ওয়ারিশান সম্পত্তি ক্রয়ে যে ভুলে বাতিল হবে নামজারি এমনকি দলিল। সতর্ক হন। ওয়ারিশান সম্পত্তির বন্টন দলিলের গুরুত্ব। ওয়ারিশান সম্পত্তি তখনই সঠিকভাবে বণ্টিত হতে পারে যখন প্রতিটি ওয়ারিশের মধ্যে একটি বন্টন দলিল তৈরি করা হয়। এই দলিলটি নিশ্চিত করে যে মৃত ব্যক্তির সম্পত্তির সীমানা, মালিকানা এবং ভাগ সঠিকভাবে নির্ধারিত হয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি মারা যান এবং তার 5 একর জমি 10টি দাগে বিভক্ত থাকে, তবে সেই জমির ভাগ সঠিকভাবে বন্টন করতে হবে। বন্টন দলিল ছাড়া এমন কোনো সম্পত্তি ক্রয় করা হলে মালিকানা ও দখল সম্পর্কিত আইনি সমস্যা তৈরি হতে পারে। যেসব ঝামেলায় পড়তে পারেন তা বিস্তারিতভাবে জানুন। 1. দখল ছাড়তে হতে পারে। ওয়ারিশান সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যদি বন্টন দলিল না থাকে, তবে আপনার ক্রয়কৃত সম্পত্তির দখল অস্থির হতে পারে। আপনি যে জায়গায় এখন ভোগ দখল করছেন তা অন্য একজন ওয়ারিশ দাবি করতে পারে। যেহেতু বন্টন দলিল তৈরি হয়নি, সেখানে কোনো সীমানা বা মালিকানা নির্ধারণ করা হয়নি, তাই আদালত আপনার দখল কেটে দিয়ে অন্য কাউকে দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের ভোগ দখল থাকা সত্ত্বেও আপনার দখল মুছে দেওয়া হতে পারে। 2. নামজারি বাতিল হতে পারে। যদি বন্টন দলিল না থাকে এবং আপনি ওই সম্পত্তি ক্রয় করেন, তাহলে আপনার নামজারি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষত যদি অন্য কোনো ওয়ারিশ ওই সম্পত্তি নিয়ে অভিযোগ জানিয়ে মিসকেস দায়ের করে। সেক্ষেত্রে নামজারি বাতিল হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যায় পড়লে আপনি যে জমির মালিকানা দাবি করছেন তা আইনিভাবেই অস্বীকার হয়ে যেতে পারে। 3. সম্পত্তির সীমানা পরিবর্তন হতে পারে। এছাড়া যদি বন্টন দলিল না থাকে, তবে সম্পত্তির সীমানা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকে। আপনি যে জমির ভোগ দখল করছেন সেটি হতে পারে অন্য জায়গায় চলে যেতে পারে। 4. দলিল বাতিল হতে পারে। অনেক সময় আদালতে দলিল বাতিলের মামলা হয়। যদি আপনি ওয়ারিশান সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করেন, তবে আদালত সেই দলিল বাতিল করতে পারে। এই কারণে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় বন্টন দলিলটি সঠিকভাবে প্রস্তুত করা জরুরি। আদালত হতে পারে আপনার ক্রয়কৃত সম্পত্তির দলিল বাতিল করে দিবে, কারণ তা আইনি সঠিকতা পায়নি। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং যথাযথ দলিল তৈরি করতে হবে।